এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে মোবাইল স্ক্রিনকে কম্পিউটার স্ক্রিনে মিরর করা যায় এবং কম্পিউটার স্ক্রিন থেকেই মোবাইলকে কিভাবে অ্যাক্সেস করা যায়। তো এই জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। তো ব্রাউজারে আসার পর এখানে আপনাদের লিখতে হবে যে SCRCPY ডাউনলোড। তো SCRCPY ডাউনলোড লিখে আপনারা এখানে গুগলে সার্চ দেবেন, তাহলে সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসপ্লে অ্যান্ড কন্ট্রোল ইওর অ্যান্ড্রয়েড ডিভাইস একটা উপরে ওয়েবসাইট রয়েছে। তো এখানে আমরা মূলত ক্লিক করব। তো এখানে ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি যে SCRCPY যে সফটওয়্যারটি রয়েছে সেটির এখানে এক্সট্রাক্ট ফাইলগুলো এখানে মূলত দেওয়া রয়েছে এবং সেগুলো কতদিন আগে আপডেট দেওয়া রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা কোডগুলো কপি করতে পারবো। তো নিচের আমরা মূলত উইন্ডোজের মাধ্যমে কিভাবে এটি করা সম্ভব, তো সেটি মূলত আজকে দেখব। তো এই সফটওয়্যারটির মাধ্যমে মূলত মোবাইল স্ক্রিনকে আমরা যখন কম্পিউটারে স্ক্রিনে মিরর করব, তো সেক্ষেত্রে মূলত কম পরিমাণে ল্যাগ করবে, কারণ এখানে মোবাইলে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু খুব কম পরিমাণে কিন্তু এখানে ল্যাগ করবে, অর্থাৎ স্মুথলি এখানে কাজ করা সম্ভব হবে। তো এখানে সব নিচে আমরা যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছি এর পারফরমেন্স রয়েছে 30 থেকে 120 FPS, এরপর লো ল্যাটেন্সি, এরপর কোয়ালিটি দেওয়া রয়েছে। তো নিচে গেট দ্য অ্যাপ যে অপশন রয়েছে, সেখানে আমাদের যদি লিনাক্স অপারেটিং সিস্টেম হয় আমরা এখান থেকে লিনাক্সটা ডাউনলোড করে নেব, এবং ম্যাক হলে ম্যাক, এবং উইন্ডোজ যদি অপারেটিং সিস্টেম আমাদের হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে উইন্ডোজ ডাউনলোড করে নেব। তো আমরা আজকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে কিভাবে এই কাজটি করা যায় সেটি দেখাবো। তো এই জন্য আমরা উইন্ডোজে এখানে ক্লিক করতেছি। তো এখানে দেখেন আমাদের দুটো অপশন রয়েছে, অর্থাৎ একটা 64 বিট এবং একটা 32 বিট। তো আমাদের যদি অপারেটিং সিস্টেম 64 বিট হয় সেক্ষেত্রে আমরা 64 বিটটা ডাউনলোড করব, এবং আমাদের যদি অপারেটিং সিস্টেম 32 ইনস্টল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা 32 বিটের যে ফাইলটা রয়েছে সেটা আমরা ডাউনলোড করব। তো আমাদের যেহেতু অপারেটিং সিস্টেম এখানে 64 বিট দেওয়া, আমরা এখান থেকে 64 বিটটা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এখানে জাস্ট আমরা শুধু একটা যদি ক্লিক করি তাহলেই কিন্তু এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু এখানে শুরু হয়ে গেছে, শুধুমাত্র 5.7 MBর একটা ফাইল। তো এই 5.7 MBর যে জিপ ফাইলটা রয়েছে এটি মূলত আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আমরা এটি এক্সট্রাক্ট করে নিয়ে মূলত এটির মাধ্যমে কাজ করব। তো আপনাদের অপারেটিং সিস্টেম 32 বিট কিনা এবং 64 বিট কিনা সেটা দেখার জন্য এখানে মাই কম্পিউটারে এসে এখানে প্রপার্টিসে যখন ক্লিক করবেন সেক্ষেত্রে আপনারা এখানে প্রপার্টিসে মূলত দেখতে পারবেন যে আপনার অপারেটিং সিস্টেমটা কত বিটের। তো এখান থেকে আপনারা মূলত এটি দেখতে পারবেন। তো আমরা এখানে যে সফটওয়্যারটি ডাউনলোড করলাম সেটি জিপ আকারে রয়েছে এবং সেটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে। আমরা SCRCPY যে সফটওয়্যারটি এখানে ডাউনলোড করলাম সেটি এখানে জিপ আকারে রয়েছে। তো এটি রাইট ক্লিক করে আমরা মূলত এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তো এটি এক্সট্রাক্ট করার পূর্বে আপনাদের উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল দিতে হবে, বা 7zip এরকম সফটওয়্যার আপনাদের মূলত প্রথমত ইনস্টল দিয়ে নিতে হবে। এরপর আপনারা এখান থেকে এটি এক্সট্রাক্ট করতে পারবেন। তো আমরা এটি এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রাক্ট করে নেওয়ার পর আমরা যে ফাইলটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে SCRCPY Win64 v2.1.1। তো এই ফোল্ডারটা এখানে যে রয়েছে, তো এই ফোল্ডারটা আমরা মূলত এখানে কপি করে নেব। তো এই ফোল্ডারটা কপি করে আমাদের যে সি ড্রাইভ রয়েছে সেই সি ড্রাইভে আমরা মূলত এটি পেস্ট করে দেব ফোল্ডারটি। তো আমরা সি ড্রাইভ ওপেন করলাম এবং সি ড্রাইভের মধ্যে আমরা SCRCPY এর যে এক্সট্রাক্ট করার যে ফোল্ডারটা রয়েছে সেটা আমরা এখানে মূলত পেস্ট করে দেব। তো এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে, সেটা রয়েছে ADB, এরপর আইকন, SCRCPY। তো এরকম এখানে অনেকগুলো কিন্তু ফাইল রয়েছে, অর্থাৎ এই ফাইলগুলোর মাধ্যমেই আমরা মূলত মোবাইল ডিভাইসকে এখানে অ্যাক্সেস করে নিতে পারবো। এরপর আমাদের কিন্তু পিসিতে কিন্তু আর তেমন কোনো কাজ নেই, অর্থাৎ জাস্ট আমাদের কম্পিউটারে শুধু এতটুকুই কাজ যে আমরা ডাউনলোড করার পর সেটি এক্সট্রাক্ট করব, এবং সেই এক্সট্রাক্ট করা যে ফোল্ডারটা রয়েছে সেটা আমরা মূলত সি ড্রাইভের মধ্যে নিয়ে আসব, এবং এরপর আমরা মোবাইল ডিভাইসটা এখানে কানেক্ট করব ইউএসবির সঙ্গে।
তো আমাদের যে ইউএসবি কেবলটা রয়েছে, তো ইউএসবি কেবলটা আমরা মূলত মোবাইলের সঙ্গে এখানে কানেক্ট করে নেব। তো মোবাইলে কানেক্ট করার পর যে চার্জ অনলি যে অপশনটা রয়েছে সেই অপশনটাই সিলেক্ট থাকবে। এখানে তেমন কিছু করতে হবে না, জাস্ট আমরা মোবাইল থেকে শুধুমাত্র যে ইউএসবি ডিবাগিং যে অপশনটা রয়েছে সেটা আমরা শুধু ইনেবল করে দেব। ইউএসবি ডিবাগিং যে অপশনটা রয়েছে সেটা ইনেবল করার জন্য আপনারা ডেভেলপার অপশনে এখানে গেলে দেখতে পারবেন যে ডেভেলপার অপশনের মধ্যে রয়েছে ইউএসবি ডিবাগিং একটা অপশন। তো সেটির মাধ্যমে আপনারা মূলত এই কাজটি করতে পারবেন। তো এখানে মূলত আমরা ইউএসবি ডিবাগিং অন করে নিয়েছি এবং এরপর মোবাইলের সঙ্গে ইউএসবি কেবলটা কানেক্ট করে নিয়েছি। তো এরপর এখানে যে কম্পিউটারের মধ্যে যে আমরা এক্সট্রাক্ট করলাম ফাইলটা, তো সেখানে scrcpy যে এখানে অ্যাপ্লিকেশন ফাইলটা রয়েছে, তো এটার আমরা যদি প্রপার্টিস আপনাদের একটু দেখাই, তো এটার প্রপার্টিস হচ্ছে .exe। তো এই .exe অ্যাপ্লিকেশন ফাইলটা আমরা যদি ডাবল ক্লিক করি বা এখান থেকে আমরা রান উইথ অ্যাডমিনিস্ট্রেটরও করতে পারি। তো এখানে ডাবল ক্লিক করলাম, তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে scrcpy 2.1.1 এটি কিন্তু এখানে রান হচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু মোবাইলটা কিন্তু এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখানে জাস্ট তেমন কিছু করতে হলো না, জাস্ট মোবাইলে যদি অ্যালাও অপশনটা চলে আসে তো আপনারা সেখান থেকে শুধুমাত্র অ্যালাও করে দেবেন। তো তাহলেই কিন্তু আমাদের মোবাইলটি এখানে কানেক্ট হয়ে যাবে। তো এরপর আমরা এখন মোবাইলটাকেই আমরা এখন হচ্ছে যে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে এখানে কন্ট্রোল করতে পারবো। তো আমরা এখানে যে স্ক্রিনটা রয়েছে এগুলো আমরা এখান থেকে হাইড করে দিচ্ছি। তো এরপর যে মোবাইল স্ক্রিনটা যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এই মোবাইল স্ক্রিনকে আমরা মূলত এখন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে মাউস দ্বারাই আমরা এটিকে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে দেখেন আমরা যদি সেটিংয়ের মধ্যে চলে আসি, তো আপনাদের ডিবাগিং অপশনটা একটু দেখাচ্ছি। তো ইউএসবি ডিবাগিং যে অপশনটা রয়েছে সেটা আপনারা কোথায় পাবেন, তো বিভিন্ন ফোনের বিভিন্ন অপশনে এগুলো থেকে থাকে। তো আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম যে এখানে একটা অপশন রয়েছে। তো সিস্টেমের মধ্যে আসার পর মূলত এখানে সব নিচে দেখতে পারবেন যে একটা ডেভেলপার অপশন। তো প্রথমত কিন্তু এই ডেভেলপার অপশনটা কিন্তু থাকে না। তো এই ডেভেলপার অপশনটা নিয়ে আসার জন্য আমাদের মূলত এখানে অ্যাবাউট ফোনের মধ্যে যেতে হয় এবং এখানে যে বিল্ড নাম্বার যে অপশনটা রয়েছে এই বিল্ড নাম্বারে আমাদের মূলত 4 থেকে 5 বার ক্লিক করতে হয় একসঙ্গে। তো এই বিল্ড নাম্বারে আমরা যখন একত্রে 4 থেকে 5 বার যখন ক্লিক করি একসঙ্গে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেভেলপার অপশন যেটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যায় এবং এরপর এখানে আমরা ব্যাক দিলেই এখানে দেখতে পারবো যে ডেভেলপার অপশন। তো এই ডেভেলপার অপশন আমরা যদি ক্লিক করি, তো একটু নিচের দিকে আমরা যদি চলে আসি, তো নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসবি ডিবাগিং একটা অপশন রয়েছে। তো এই ইউএসবি ডিবাগিং অপশনটা আপনারা এখান থেকে ইনেবল করে নেবেন। জাস্ট ফোনের মধ্যে এতটুকুই কাজ এবং আপনারা কম্পিউটারের মধ্যে scrcpy যে সফটওয়্যারটা রয়েছে সেটি এক্সট্রাক্ট করে মূলত সি ড্রাইভে রেখে মূলত scrcpy যে অ্যাপ্লিকেশন ফাইলটা রয়েছে সেটি মূলত ওপেন করবেন। তাহলেই কিন্তু মোবাইল স্ক্রিনকে আপনারা এখানে কম্পিউটার স্ক্রিনে এক মিরর করে নিতে পারবেন এবং কম্পিউটার স্ক্রিন থেকেই মোবাইল স্ক্রিনকে এখানে অ্যাক্সেস করতে পারবেন। তো দেখেন আমি মূলত মাউস দ্বারাই মোবাইল স্ক্রিনকে এখানে কম্পিউটার দ্বারা অ্যাক্সেস করতেছি। তো এখানে সবগুলোই মূলত কাজ করবে, ব্যাক বাটন, হোম বাটন সব বাটনই এখান থেকে মূলত কাজ করবে। তো এখানে মূলত সব কিছুই আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এখানে যত কিছু রয়েছে সব অ্যাপসের ভিতর ঢুকতে পারবেন, এখান থেকে ফোন কলও দিতে পারবেন বা মেসেজের মধ্যে যেতে পারবেন। এক কথায় এভরিথিং আপনারা এখান থেকে করতে পারবেন। তো এভাবেই আপনারা মূলত মোবাইল স্ক্রিনকে কম্পিউটার স্ক্রিনে মিরর করে নিতে পারবেন এবং কম্পিউটার স্ক্রিন থেকেই মোবাইল স্ক্রিনকে অ্যাক্সেস করতে পারবেন সহজেই এবং কোনো প্রকার ল্যাগ করবে না, কারণ এখানে এটি খুব স্মুথভাবে কাজ করবে। এখানে মোবাইলে কোনো যেহেতু সফটওয়্যার ইনস্টল দিতে হচ্ছে না, তো এক্ষেত্রে কোনো ল্যাগ করার সম্ভাবনা নাই। জাস্ট এখানে সুন্দরভাবে আপনারা স্মুথলি কাজ করতে পারবেন। তো ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন। এরকম আরও ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান।